কোন যোগ্যতা এবং কিসের জাদু বলে শাকিব খানের নায়িকা ইধিকা পালকে 40 লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হচ্ছে? ইধিকা পাল কি এই টাকার যোগ্য? ভারতীয় একজন নায়িকাকে 40 লক্ষ টাকা দিয়ে বাংলাদেশি সিনেমায় নেওয়াটা এই মুহূর্তে কতটা যুক্তিসঙ্গত? যেখানে বাংলাদেশে শাকিব খানের বিপরীতে বিনা পারিশ্রমিকে কাজ করার জন্য অসংখ্য নায়িকা রাজি, এমনকি 5 থেকে 10 লাখ টাকা হলে বাংলাদেশের একেবারে নাম্বার 1 লেভেলের নায়িকারাও কাজ করতে রাজি, সেখানে কিনা ইধিকা পালকে 40 লক্ষ টাকায় শাকিব খানের নতুন সিনেমায় নেওয়া হয়েছে। আরে ভাই, কেন ইধিকা পাল? তাকে নেওয়াটা কি এতটাই দরকার? তাকে না নিয়ে বাংলাদেশ থেকে কাউকে নেন, 5 লাখ টাকায় বাংলাদেশ থেকে কোনো নায়িকা নেন, বাকি 35 লাখ টাকায় দেশের বাইরে গানগুলো শ্যুট করেন, দেখতেও তো ভাই ভালো লাগবে তখন। কিন্তু তা না, এক নায়িকার পিছনে আপনারা 40 লাখ টাকা খরচ করতেছেন। সম্প্রতি শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমার জন্য ইধিকা পালকে ভারতীয় রুপি 28 লক্ষ টাকায় চুক্তিবদ্ধ করা হয়েছে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 40 লক্ষ টাকা হয়। এখন কোন যুক্তিতে, কী কারণে ইধিকা পালকে 40 লক্ষ টাকায় শাকিব খানের সিনেমায় নেওয়া হবে? ভাই, আর কিছু টাকা বাড়ালে তো আমার মনে হয় বলিউড থেকেও নায়িকা আনা যাবে। ইধিকা পালের পিছনে কেন এই ইনভেস্ট? আমাদের তো দরকার নেই ইধিকা পালকে, এমনিতেই তো তাকে ভালো লাগে না, তার উপর আবার 40 লক্ষ টাকা। টাকার কি কোনো মা বাপ নাই? টাকার কি কোনো মায়া নাই? টাকা এত সস্তা, মন চাইলো 40 লাখ টাকা দিয়ে দিলাম, ব্যাপারটা কি এরকম? ইধিকা পাল শাকিব খানের সঙ্গে অভিনয় করারই যোগ্যতা রাখে না, তাকে দেখতেই তো ভাই নায়িকাদের মতো লাগে না, তারপরও জোর করে শাকিব খানের সিনেমায় তাকে নেওয়া হয়। আমরা দর্শক হিসেবে বাধ্য, কারণ শাকিব খানের সিনেমা আমাদেরকে দেখতে হবে। আমরা শাকিব খানের ফ্যান ফলোয়ার, ছোট থেকে শাকিব খানের সিনেমা দেখতে দেখতে বড় হয়েছি। ঈদ মানেই উৎসব, ঈদ মানেই আনন্দ, তো সেই আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা সিনেমা হলেও যাই। তো সেই আনন্দের বিষয়টা শাকিব খানের সিনেমা আমাদেরকে বেশ ভালোই আনন্দ দেয়। এখন ছোটোবেলার অভ্যাস ভাই কীভাবে ছাড়ি বলেন? সেই অভ্যাস থেকেই কিনা আমরা প্রতি ঈদে শাকিব খানের সিনেমা দেখতে হলে যাই। ঈদ ছাড়াও যখন শাকিব খানের সিনেমা রিলিজ পায় আমরা হলে যাই। কিন্তু তাই বলে আমাদের ইচ্ছা অনিচ্ছার কি কোনো দাম নাই? ইধিকা পালকে তো আমরা চাই না ভাই, সেখানে কিনা তাকে 40 লক্ষ টাকায় নতুন সিনেমায় চুক্তিবদ্ধ করানো হয়েছে। ভাই, এগুলো কি হচ্ছে ভাই? কেন করা হচ্ছে? একজন চাহিদা সম্পন্ন নায়িকা যদি তিনি হতেন, বলিউডের কোনো নায়িকা যদি হতেন, বা পাকিস্তানি টপ লেভেলের কোনো নায়িকা যদি হতেন, যেটা আসলে বাংলাদেশে হইচই পড়ে যাবে, চারিদিকে আলোচনার বন্যা বয়ে যাবে, এরকম কোনো নায়িকা যদি হতো, 40 লাখ টাকা কেন ভাই, 70 লাখ টাকা দেন, আমাদের আপত্তি নেই। কিন্তু ইধিকা পালকে 40 লাখ কেন? কোন যুক্তিতে? আমি এই প্রশ্নটা রাখতে চাই দর্শক আপনাদের কাছে। শাকিব খানের নতুন সিনেমা প্রিন্সের জন্য নাকি ইধিকা পালকে 40 লক্ষ টাকায় সাইন করা হয়েছে। অলরেডি বেশ কিছু টাকা সাইনিং মানি হিসেবে তাকে দেওয়াও হয়েছে, বাকি টাকা কিছুদিনের মধ্যেই তাকে পেমেন্ট করা হবে। এ বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন এবং এ বিষয়ে আপনারা কি ভাবছেন জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।